এটা আপুর জন্য প্রশ্ন। ছেলেদের কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ভয় পায়? এই হয়েছে, নিয়ে যান জঙ্গলে নিয়ে যান, যান। কি রে ভাই, জঙ্গলে নিয়ে যাম গেলে? ভাই আপনি পিটুন খাওয়া লোক। আরে এর আগে একদিন আমাকে রাস্তার মধ্যে ধরে আপনি যে অপমান করেছেন, আপনার কিন্তু একেবারে সত্যি পারে জাতের পিঠা পিটবো কিন্তু ভাই। আরে ভাই পিটবেন গেলে আমরা আবার পিটবেন মানে? একটু এর এনে আপনি খেলবেন মানে? একটু এদিকে চাপবেন না। হ্যাঁ আমি যাই, সমস্যা নাই, আমি যেদিক মনে সেদিক যাই। আমার কথাটা বুঝেন, মেজাজ গরম করেন না, একটু শুনেন কথাটা ঠান্ডা মাথায়। আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম আপনাদের সাথে একটা গেমস খেলতে। আর সেটা বললেই তো হয়, গেমস খেলবো। হ্যাঁ, একটা গেম। আপনি চলেন ভাই আমার সাথে খেলবেন, তার মানে ওই ও মেয়ে দেখলে খেলতে মন চায় না? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম সবার জন্য ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমার পাশে যে দুইজন ভাই আর ভাবিকে দেখতেছেন, আজকে কিন্তু আমাদের খেলাটা তাদের সাথে। আপনারা খুব ভালো করে জানেন যে আমরা নতুন নতুন ধাঁধা নিয়ে মানুষের ভিতর ঘুরে বেড়াই এবং মানুষকে ধাঁধা ছুড়ে দেই, তারা সঠিক অ্যান্সার দিয়ে আমাদের কাছ থেকে পুরস্কার জিতে নেয়। পুরস্কারটা হলো নগদ 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার। তো এখন আমরা ভাইয়াদের সাথে পরিচয় হই, তারপর দেখি ভাইয়াদের সাথে খেলা যায় কিনা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাবি খাওয়া দাওয়া করছেন? জি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করছি। আপনি? আমিও। আপনি? হ্যাঁ খাওয়া দাওয়া করছি ভাইয়া। এই দুপুরবেলা কেন পার্কে আসলেন? আসলে বাসা বাড়িতে অনেক মেহমান, একটু মানে রেস্ট নেবো বা একটু অবসর নিয়ে যে দুজনে একটু মানে রোমান্টিক বা রিল্যাক্স করবো, এইরকম পরিবেশ পাচ্ছিলাম না। তো চিন্তা করে দেখলাম যে একটু মানে বাইরে যাই, বাগানে বিষে চাপায় বসে যদি একটু দুজন রোমান্টিক করা যায়, এই জন্য আসলাম বাসা। ভাবি যে সুন্দর সেই তুলনায় কিন্তু আপনার সাথে ভাবি যায় না, সেটা আমার সাথে যায়। আচ্ছা ঠিক আছে, আমি ভাবির এখানে যাই না, মানে আমি একটু মাঝখানে দাঁড়াইতাম না, ভালো লাগতো। ভাই আর অল্পতে মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা যাই হোক ভাই, সরি আমি একটু মজা করতেছিলাম আর কি। ভাই কি করেন? ভাইয়া ওষুধের দোকানদার। ওষুধ? Oh my God, ভাই ওষুধের দোকানদার। ভাবির মানে যদি পিঠায় উরুম দরম ভাই ব্যথা ট্যাবলেট দিয়ে সারায় নেয়, সমস্যা নাই। না মানে পরিবার পরিকল্পনা চাকরি করে। ও তাই? জি। হাই কাম হারছে, এর জন্য বাংলাদেশের জনগণ এত বেশি। হ্যাঁ, তার মানে সাকসেস হতে পারেন নাই আপনারা। এখন যেটা মনে করবেন সেটাই। আপনি যা মনে করেন তাই। মানে মানুষকে বোঝানো আপনাদের কি ঘাটতি আছে যে বাংলাদেশের জনসংখ্যা এত বাড়তেছে? হ্যাঁ এটা অবশ্যই। তাই? জি। আচ্ছা এখন আসছিলাম আপনার সাথে একটু খেলবেন আপনি? নিয়ে যান জঙ্গলে নিয়ে যান। কি রে ভাই, জঙ্গলে নিয়ে যাম গেলে? ভাই আপনি পিটুন খাওয়া লোক। আরে এর আগে একদিন আমাকে রাস্তার মধ্যে ধরে আপনি যে অপমান করেছেন, আপনার কিন্তু একেবারে সত্যি পারে জাতের পিঠা পিটবো কিন্তু ভাই। আরে ভাই পিটবেন গেলে আমরা আবার পিটবেন মানে? একটু এর এনে আপনি খেলবেন মানে? একটু এদিকে চাপবেন না। হ্যাঁ আমি যাই, সমস্যা নাই, আমি যেদিক মনে সেদিক যাই। আমার কথাটা বুঝেন, মেজাজ গরম করেন না, একটু শুনেন কথাটা ঠান্ডা মাথায়। আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম আপনাদের সাথে একটা গেমস খেলতে। আর সেটা বললেই তো হয়, গেমস খেলবো। হ্যাঁ, একটা গেম। আপনি চলেন ভাই আমার সাথে খেলবেন, তার মানে ওই ও মেয়ে দেখলে খেলতে মন চায় না? হাই রে ভাই, আপনি কি যে বলেন। আবার আপনার আমার দেখে কেমন মনে মুখে হয়? আপনারও আছে আমারও আছে, একটু এনে সম্মান দিয়ে কথা বলেন, তাতে ভালো লাগবে বুঝছেন। এই যে আজ প্রথমে সালামটা দিয়েছেন না, অনেক ভালো লাগছে। চিন্তা করলাম যে কোন হাজী সাহেবের ছেলে, ভাই কিন্তু আপনি যে এত মারাত্মক একটা মানে ভ্যারাইটিস লোক, ভাইরাস লোক, সেটা তার প্রমাণ করে দিলেন এই ভাই আপনার আপনি এই মেয়ে দেখে। আপনি ভুল বুঝতেছেন আমারে। আরে বাদ দেন ওইসব কথা, বলেন। মাথা ঠান্ডা করেন, আমি আপনারে বলি যে আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি। আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য ধাঁধা। এখন আপনাদের আমরা একটা ধাঁধা ছুড়ে দেব, আপনারা যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে জিতে নিতে পারবেন 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার। আর সেই খেলাটাই আপনাদের সাথে আমি খেলতে চাচ্ছি। 2000 টাকা জি পুরস্কার। রে ক্যাপটা চলে গেল। দেন বলেন। তাহলে আপনাদের জন্য সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের উত্তরটা দিতে হবে। আমি আগেই বলছি যে 30 সেকেন্ডের ভিতরে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। ওই মেয়ে আর একটু বাড়ায় দেন না কেন? না ভাই বেশি 30 সেকেন্ডে একটা কথা বলা যায়, এই যে যদি কথা বললে তো 30 সেকেন্ড শেষ। আসলে 30 সেকেন্ডের ভিতরে। আচ্ছা যাই হোক বলেন, আপনি কি করা যায় বলেন। আচ্ছা, ছেলেদের কোন জিনিস গরম হয়ে গেলে, এটা আপুর জন্য প্রশ্ন, ছেলেদের কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ভয় পায়? এই হয়েছে, তুমি ভয় পাও না? দর্শক আপনাদের উদ্দেশ্যেও বলছি, মেয়েদের কেন নেগেটিভ বলবে কেন? সরি, ছেলেদের কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ভয় পায়? সম্পূর্ণ ঠিক বলছে, কিসের নেগেটিভ বলবে? আমার কোন জিনিস গরম হয়ে গেলে তুমি ভয় পাও, তুমি জানো না এটা? তাহলে আবার ও করো, জানার পর আবার কেন ও করো? ভাবি কোন জিনিস বলে দেন। থাক, ওটা লজ্জা লাগতেছে, বলা যাবে না। লজ্জার কিছু নাই তো ভাবি, বলেন। বলো, লজ্জা লাগে?
আরে ভাই বুঝেন না, লজ্জা লাগে, বলতে পারবো না। ভাবি কি মিন করতেছেন? ঠিক নেগেটিভ চিন্তা কিন্তু মাথায় আইন না না নেগেটিভ না ভাই, উনি মেয়ে মানুষ, আসলে ওনাকে একটু রিল্যাক্সে থাকতে দেন, কারণ উনি শরম লজ্জা করতেছে। আর আপনি একটা পুরুষ হয়ে একটা মেয়েকে এই প্রশ্ন করা আপনার ঠিক হয় না, এটা কিন্তু সম্পূর্ণ একটা খারাপ ব্যবহার করতেছেন আপনি। না আপনি যান ভাই, একটু সামনে যান, আমরা একটু দুজন সময় ভাই করে একটু চলে যাবো। একটু বোঝার চেষ্টা করেন। আমি শুনেন, আমি আগেই বলি দর্শক আপনাদেরও বলি, আমাদের প্রশ্নটা শুনতে একটু খারাপ লাগলেও আমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু একদমই ইজি এবং পজিটিভভাবে চিন্তা করবেন। আমাদের প্রশ্নটা একটু খারাপ শোনা গেলেও উত্তরটা কিন্তু খুবই ইজি এবং পজিটিভলি চিন্তা করতে হবে। ভাবি কিন্তু একটু ভিতর দিকে চলে গেছে, কোন দিকে গেছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। কোন দিকে গেছে সেটা কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। আর ভাইয়াও কিন্তু এখনও ব্যাপারটা বুঝতে পারে নাই, দেখি বোঝানোর চেষ্টা করি। ভাই আপনার সময় কিন্তু 15 সেকেন্ড আছে। আমি প্রশ্নটা আরেকবার করতেছি, ছেলেদের কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ভয় পায়? ছেলেদের কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা ভয় পায়? আপনার সময় আর 10 সেকেন্ড। আপনি আপনি মেয়ে মানুষকে বলেন, ওরা ভয় কোন জিনিস দেখে পায় সেটা বলেন ওদের। ভাবি বলতে হবে? হ্যাঁ অবশ্যই, তুমি কোন কোন জিনিস দেখে ভয় পাও সেটা বলো আগে। বলতে পারলেই নগদ টাকা পুরস্কার, নগদ টাকা। আরে তোমার তো অনেক কিছু দেখি আমি ভয় পাই। কি কি দেখে ভয় পাও বলো দেখি, একটা একটা করে বলো। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে ভাবি, তাড়াতাড়ি করতে হবে। তোমার সব থেকে বেশি কারণই তো তোমার মেজাজ। আমার মেজাজ দেখে তোমার খুব ভয় লাগে? কই, আমি তো দেখলাম না তো রাত্রে কোনো ভয় পাইছো তুমি। তুমি যে মেজাজটা দেখো সেটাই ভাই, এটাই কোনটা? মেজাজ। মেজাজ? জি এই প্রশ্নের উত্তর মেজাজ? জি শিওর? শিওর। ভাই কি মনে হয়? এখন আপনার প্রশ্ন তাক করছেন, সে উত্তর দিবে। আমার মেজাজ না, আছে, আপনি okay? হেল্প করতে পারেন, আপনি চাইলে। হ্যাঁ ঠিক আছে, আমার মেজাজ আছে, আর মেজাজ দেখে এলে আসলে উনি অনেক ভয় করে আমাকে। তাই হ্যাঁ এর জন্য মেজাজ? জি, মেজাজ 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 মেজাজ। হ্যাঁ। দর্শক ওনারা বলছে মেজাজ, মানে মাথা গরম যেটাকে বলে আর কি, যে পাগল উন্মাদ হয়ে যায় যখন, তখন ভাবি ভয় পায়। প্রথমে ভাবছে অন্য কিছু, যাই হোক দর্শক ওনারা কিন্তু যে উত্তরটা দিল সেটা একদমই সঠিক, যে ছেলেদের কোন জিনিস দেখলে মেয়েরা ভয় পায় সেটা হলো মেজাজ। আর তার কারণেই সঠিক অ্যান্সার দেওয়ার কারণে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে নগদ 1000 টাকা জিতে নিল। এই যে 1000 টাকা আপনাদের জন্য। এই নাও, এই টাকার জন্য এখানে আসছিলাম, আমাদের কোনো কামই আর হলো না, চলো আমরা চলে যাই। একটু এই টাকাটা পেয়ে আপনার কেমন লাগতেছে? এবার তো ভালোই লাগতেছে, কিন্তু টাকাটা আমার হাতে থাকবে না। টাকাটা কিছুক্ষণ পরেই ওনার কাছে চলে যাবে, তাই কারণ যে মেজাজ তাতে যাবে। আপনি পরিবার পরিকল্পনার ব্যবহার করতেছেন পদ্ধতি? হ্যাঁ করতেছি, আপাতত বাচ্চা কাচ্চা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। দিবেন? আছে একটু পরে, মানে আর কিছুদিন পরে। ভাইয়ার যে মেজাজ, আরে মিয়া হয়েছে জানতো, আরে ভাই, চলো। দেখছেন ভাইয়া অল্পতে রেগে যায়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আচ্ছা, আবারও আপনি দেখা ভালো হবে। থাকেন। ঠিক আছে দর্শক, আল্লাহ হাফেজ। ভাইয়ার প্রচন্ড রাগ, প্রচন্ড মেজাজ, সেটা আপনারা দেখতেই পারলেন। তারপরেও কিন্তু তারা সহজ উত্তর দিয়ে আমাদের কাছ থেকে 1000 টাকা জিতে নিল। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ধাঁধা নিয়ে। আল্লাহ হাফেজ।